হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। হ্যাঁ, আজকে আমি অনেক দিন পর আবারও চলে এসেছি নতুন এক গল্প নিয়ে। একটা জ্যোৎস্না রাত্রে রাহুলের কাছে আগত অতিথির গল্প। তো চলো বন্ধুরা, আমি গল্পের পথে রওনা দিই। এক সন্ধ্যায় এক প্রবল কালবৈশাখী ঝড় নেমে এলো। বাতাসে গাছপালা কাঁপছে, চারিদিকে বিদ্যুৎ ঝলকাচ্ছে। ঠিক সেই সময় এক সাহসী ছেলে আম কুড়োতে গেল। তার নাম রাহুল। ছোট্ট একটা পাটের ব্যাগ নিয়ে ছুটে বেড়ালো। ঝড় থেমে গেল, চারপাশে ছড়িয়ে পড়ল নীরবতা, আর আকাশে উঠল মোহময় এক জ্যোৎস্না। চাঁদের আলোয় রাহুল তাকিয়ে রইল মুগ্ধ হয়ে। হঠাৎ আকাশে দেখা দিল এক অদ্ভুত আলো। ধীরে ধীরে সেটা নেমে এলো তার সামনে। এক ঝলকে আগুনের মতো আলো ছড়িয়ে পড়ল, আর রাহুল দেখল এক ভিন গ্রহের মানুষ। অদ্ভুত রূপ, কিন্তু মুখে শান্তির হাসি। সে রাহুলের দিকে হাত বাড়ালো, রাহুলও হাত বাড়ালো। মুহূর্তেই দুজন উড়ে গেল আকাশের দিকে। রাহুল চোখ মেলে দেখল সে এক নতুন গ্রহে এসেছে। সবকিছুই যেন পৃথিবীর মতো, কিন্তু এখানে নেই কোনো ভেদাভেদ, নেই কোনো হিংসা বা বিদ্বেষ। সবাই সমান, সবাই ভালো। মানুষের প্রকৃত মানবতা এখানে বাস্তব। সেই গ্রহের মানুষরা, অর্থাৎ ভিনগ্রহীরা, দীর্ঘদিন ধরে পৃথিবী পর্যবেক্ষণ করছে। তাদের নতুন এক মেশিনের সাহায্যে তারা বারবার পৃথিবীতে আসছে, গোপনে, নিঃশব্দে। সেই মেশিনে করেই তারা রাহুলকে আবার পৃথিবীতে নিয়ে এসেছিল। তার এই মনের সরলতা, তার ভালো স্বভাবের জন্য তারা আবার তাকে ফিরিয়ে দিয়েছিল তার নিজের মাতৃভূমিতে। রাহুলের চরিত্র তাদের খুব পছন্দ করেছিল। তারা তাকে সম্মান জানিয়ে তারা নিজের গ্রহে ফেরত পাঠালো। রাহুল ফিরে এলো তার পরিচিত গ্রামে, কিন্তু সে কোনোদিনও এই অভিজ্ঞতা কাউকে জানায়নি। এই গল্প, এই সত্য তার নিজের কাছেই থেকে গেল। সে তার দেখা স্বপ্নগুলোকে নিজের জীবনে মিশিয়ে ফেলল। কেউ জানল না এক জ্যোৎস্না রাতে রাহুল কোথায় গিয়েছিল আর কি দেখেছিল। তো কেমন লাগলো বন্ধুরা?